আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। নিশ্চয়ই আমরা সকলে ভালো আছি। ধন্যবাদ আজকে সম্মানিত সঞ্চালিকা মিষ্টি সেলি আক্তার ম্যাম আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। ইউনাইটেড হিউম্যানিটির সম্মানিত হোস্ট মির্জাফর ইসলাম স্যার, ওএনপির হিউম্যানিটির সম্মানিত হোস্ট কুদ্দুস রিফাত স্যার, জীবনধারা হিউম্যানিটির সম্মানিত হোস্ট এসকে মুনাফুলি স্যার, আমাদের মাঝে সবসময় উপস্থিত থাকেন বাংলার মেন্টর, সকলের প্রিয় আমাদের আব্দুস সোবাহান ভাই, পাশাপাশি সকল গ্রুপের হোস্টবৃন্দ কোহোস্টবৃন্দ যারা শুনছেন বলছেন প্রত্যেকে জানায় সকলকে শুভকামনা। মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সুন্দর একটা পরিবেশে কিছু কথা শোনার এবং বলার জন্য একত্রিত করেছে। দুরুদ ও সালাম পেশ করছে সেই মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে এই মাখলুকাত সৃষ্টি হতো না। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি অনপেসিফিক সম্মানিত সিইও এস মুফারিস স্যার এবং তার পরিবারের প্রতি, যিনি এই কর্মযোগ্য হাতে না নিলে হয়তোবা আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই সমাবেশটা কখনো হওয়া সম্ভব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগৎ সম্পর্কে, এই মানব জাতি সম্পর্কে সূরাতুল ইমরান 110 নম্বরে বলছেন, কুনতুম খয়রু উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে গড়া হয়েছে গোটা মানব জাতির কল্যাণের জন্য। তোমরা মানব জাতিকে সৎ পথে পরিচালিত করবে, অসৎ পথে বাধা দেবে। তাই আল্লাহ পাকের এই ঘোষণার দ্বারা মানব জাতিকে নিশ্চয়ই মানুষের কল্যাণার্থে তৈরি করা হয়েছে। একটা বলা হয়েছে যে লাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মান ও মর্যাদার আসন দান করেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতি পৃথিবীতে সৃষ্টি করে মানব জাতি নিশ্চয়ই তার একটা দায়িত্ব কর্তব্য এবং তার ভালো মন্দ সমস্ত কিছু বিষয় সম্পর্কে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে দিয়েছেন। এই প্রশিক্ষণ যাকে দিয়ে দিচ্ছেন তিনি হচ্ছে মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আরো বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে অনুসরণীয় সর্বোত্তম আদর্শ। তাহলে আমরা এখানে কোরআন পাক থেকে কয়েকটা বিষয় সম্পর্কে জানলাম। তার ভিতরে সবথেকে বড় বিষয় হচ্ছে যে আমরা যে পৃথিবীতে মানুষ হিসেবে আসি, তাই আমাদেরকে আল্লাহ পাক মর্যাদা দিয়ে পাঠাইছে এবং অনুসরণ হিসেবে আল্লাহর রাসূলকে অনুসরণ করতে হবে। তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাতে আমাদের কল্যাণের যে দিকগুলো আছে আমরা অনুভব করতে পারবো। আমরা অনপেসিফিককে কেন্দ্র করে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন ধর্মীয় লোকজন আমরা এখানে একত্রিত হই। সকল ধর্মেই ন্যায়পরায়ণতা, সততা, সদ্গুণাবলী, হককে প্রতিষ্ঠিত করা এবং ভালো এবং মন্দের পার্থক্য, এটা কিন্তু প্রত্যেকটা ধর্মে বলা আছে। এজন্য তাহলে আমাদেরকে সঠিক পথে সৎ পথে চলা এবং অসৎ পথ থেকে দূরে সরা। অনপেসিফের যে লক্ষ্য উদ্দেশ্য এখানে কিন্তু অনেকটা মিল আমরা পাই। এরশাদ তার অনেকগুলো প্রোগ্রামে যে কথাটা বলছে যে আমি করাপশনকে কারেকশন করতে আসছি, তার মানে এখান থেকে যত ধরনের দুর্নীতি অনাচার থাকবে সেখান থেকে সে একটা পথ এমনভাবে একটা সিস্টেমকে দাঁড় করে মানুষ যেন এখানে আসলে এখান থেকে যেন সে অন্যায় আর অপরাধ করতে তখন সাহস না পায়, এই পথ থেকে করছে। পাশাপাশি পৃথিবীর মানবতার জন্য একটা ভূমিকা রাখতে যাচ্ছেন, সেটা হচ্ছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত আমরা যদি দেখি পৃথিবীর বিভিন্ন ভাষাভাষীর মানুষ আছেন, প্রত্যেকটা দেশের ভিন্ন ভিন্ন ল এবং তার রাষ্ট্রীয় নিয়ম নীতি দ্বারা আবদ্ধ আছে।
এই জায়গা থেকে একটা রাষ্ট্র থেকে আরেকটা যেতে হলে সেখান থেকে বিভিন্ন ধরনের নিয়ম নীতির মাধ্যমেই এখান থেকে একটা থেকে আরেকটা সহযোগিতা করতে হয়, আর্থিক লেনদেন সব বিভিন্ন প্রসিডিওর মেনটেন করে দেখা করতে হয়। কিন্তু এরশাদ এমন একটা সিস্টেমকে দাঁড় করতেছে যেখান থেকে পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে এটা যেন এমনভাবে এটাকে পৌঁছে সম্ভব, যেটাকে আমরা কল্পনার জগতের বাহিরে একটা সিস্টেমকে দাঁড় করতেছে অর্থনীতি একটা মুক্তির জন্য, পাশাপাশি মানবতার বড় ধরনের সহায়ক ভূমিকা পালন করবে। এটাও তার এরশাদের বড় ধরনের একটা, এই কোম্পানির বড় ধরনের মোটিভ। তাহলে আমরা যারা এখানে উপস্থিত হই সাধারণত প্রতিনিয়ত যে আমরা কথা শুনি বলি এবং আমরা যখন এখানে প্রতিনিয়ত আমরা এখানে সমবেত হয়ে থাকি, তাহলে আমাদের একটা ইচ্ছে এবং আকাঙ্ক্ষা এবং শক্তি আছে। সেটা হচ্ছে এই যে আমরা সবাই সৎ পথে চলবো, ভালো কিছু করব। প্রত্যেকের যখন তার ভিশন এবং ভিশন সম্পর্কে জানা হয়, গোলস যখন তাদেরকে জানা হয়, প্রত্যেকের ভিতর থেকে তার পরিকল্পিত একটা জীবনযাপনের জন্য সে কিন্তু এখনই উদ্বুদ্ধ হয়েছে এখানে ফাউন্ডার থেকে। তা হয়তো দেখা গেছে আমি আমার জায়গা থেকে যে জায়গায় ছিলাম সেই জায়গা থেকে কখনো এ ধরনের বড় ধরনের পরিকল্পনা কখনো করতে পারতাম না। হয়তো সমষ্টি মুষ্টিমের পরিসরে নির্দিষ্ট জায়গার ভিতর হয়তো আমার এই গণ্ডিতে থাকতো, যে গণ্ডির ভিতরে হয়তো আমরা এই চিন্তা চেতনার বাহিরে থাকতো। তা আল্লাহ পাক আমাদের একটা সুযোগ করে দিয়েছেন। এই সুযোগের পাশাপাশি এটাকে যেন নেয়ামত স্বরূপ আমাদেরকে আগামী দিনগুলো মানুষের জন্য কল্যাণ হয়, এজন্য সদা সর্বদা আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এবং কোম্পানির নিয়ম নীতির মধ্যে রেখে আমাদের যে রুলস গুলো থাকে, আমাদের যে গাইডেন্স গুলো থাকে, এটা যেন আমরা ভিতরে রেখে তাহলে আমরা যেন আগামী দিনে পথ চলতে পারি। সেই থেকে যেমন আমরা কিছুদিন আগে আমাদের নাজমুল হায়াত ভাই একটা আলোচনা রাখছিলেন যে এখান থেকে আমাদের কোনো কাজটা পেসিভ ইনকামও দেবে না, তাহলে কিছু না কিছু কাজ থাকবে। তাহলে কাজটা কেমন হবে? পানি খাওয়ার মতন সহজ কাজ, যেমন পানি খাইতে যেমন যে বোঝে এই ধরনের কাজ। কিন্তু পেসিভ ইনকাম দেবে না, ঠিক আছে, কিন্তু পেসিভ ইনকামের সিস্টেম, এই আলোচনাটা আপনারা হয়তো একবার শুনছেন, আমরা আবার শুনবেন, দেখবেন আমাদের ইউটিউবে এই আলোচনাগুলো আছে। তাহলে এখানে তাহলে আমাদের কাজটা কি? অবশ্যই কাজটা হয়েছে এই, ধরেন আপনি একটা এটিএম বুথে যাবেন, আপনার একটা কার্ড নিয়ে যাবেন টাকা উঠাইতে, তাহলে আপনার প্রথমত কাজটা হয়েছে যে এটিএম বুথে যাওয়ার পর আমাদের কিছু সিস্টেমকে মেনটেন করতে হবে। এরপর আপনি যখন এটাকে থ্রো করবেন, ওখান থেকে আপনাকে যা প্রয়োজনীয় টাকাটা আপনি কমান দেবেন, এটা আপনাকে দেবে। তাহলে বাকিগুলো কিন্তু এআই সিস্টেম মাফিক ভাবে অ্যালগরিদম কাজ করে দিচ্ছে। তাহলে আমাদেরকে প্রথমেই যে কাজগুলো, এই কাজগুলো করতে হবে। যেমন আমাকে কার্ডটা কিভাবে করতে হবে সেভাবে করব। এরপর আমার ওখানে বুথে যাইতে হবে, ওখানে ব্যাপার পুশিং করতে হবে, কোথায় পাসওয়ার্ডটা দিতে হবে। এই যে কাজগুলো করার পরে দেন আমার টাকাটা এখানে দেবে। তদ্রুপ অনপসিবল এমন একটা কোম্পানি যেখান থেকে আমাদের কিছু না কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো কি, এটা কিন্তু আমাদের এখন জানতে হবে। এজন্য আমাদের প্রতিনিয়ত যে আমাদের প্রোগ্রামগুলো থাকে, আমরা যারা এখন পর্যন্ত যারা বসে আছি যে মহা সুখে বসে আছি যে কোম্পানি থেকে ইনকাম আসলে আমরা খাবো, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখান থেকে আপনাকে এই প্রসিডিওর গুলো কিন্তু মেনটেন করতে হবে। আর এটাকে যদি মেনটেন করতে হয়, শিখতে হয়, জানতে হয়, বুঝতে হয়, অবশ্যই আমার এই প্রোগ্রাম ছাড়া বিকল্প নাই। এজন্য আমরা বলবো যে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা অনেকগুলো বিষয়ের তথ্য পাই, যে তথ্যের মাধ্যমে আমরা নিজেকে নিজে তৈরি হইতে পারি। নিজে পূর্ব থেকে আমি একটা আবহাওয়া বার্তার মতন আমরা অনেকগুলো তথ্য পাই একে অপরের জানার মাধ্যমে। সে জানার মাধ্যমে কি হইতে পারে, আপনাকে তৈরি করার একটা সুযোগ দেয়। আমি যে বিষয়টা জানি, যেমন আমি এখন উদাহরণ দিতে যাই যে আমি ভালো করে আমার অ্যান্ড্রয়েড সেটটাকে আমি ড্রাইভ করতে বুঝি না, তাহলে আমার এখানে কি কি বিষয়গুলো থাকার দরকার, কোন কোন বিষয় থাকলে একটা মোবাইলকে মোটামুটি ভাবে চালানোর জন্য আমার একটা জ্ঞান থাকা, ছোটখাটো বিষয় দরকার। এগুলোকে স্টেপ বাই স্টেপ আমার পাশে যে ব্যক্তি আছে ওটা আমরা শিখে নিই, তাহলে কি হবে, আমার যে কাজগুলো আছে এই কাজগুলো আমার সুবিধা হবে। তাহলে আমাদের কোন কোন অপশনগুলো কাজ করে, ছোটখাটো বিষয় এগুলো কিন্তু আমরা সবাই জানি, কিন্তু এটা কিন্তু কখনো কোনোভাবে আমাদের একে অপরকে বুঝি না বলে আর কখনো কারো কাছে যাওয়া হয় না, না জানি সে কি যেন মনে করে। এই যে বিষয়গুলো আছে, আবার দেখা গেছে আমরা মোবাইল একটা কেনার পর ব্যবহার করার পরে এটাকে ব্যবহারের বিধি অনুযায়ী ব্যবহার করতেছি, কিন্তু এটাকে কখনো নিড অ্যান্ড ক্লিন করতে হয় এটা আমরা বুঝতেছি না, অনেকেই বুঝি না। তাহলে কোথায় যে ক্লিন করতে হবে, মোবাইলটা কিভাবে স্বচ্ছ থাকবে, কিভাবে হ্যাঙ্কিং হবে না, বা এগুলো ভালো রাখা যায় মোবাইলটাকে, কারণ এটা দেখা গেছে আমি অনেকদিন ব্যবহার করে আমার অনেক ডকুমেন্টস এটার ভিতরে থাকবে। তাহলে হট করে একটা সময় খুব জটিল অবস্থায় ধরেন আপনার মোবাইলটা একদম বন্ধ হয়ে গেল, লাইফ সাপোর্ট হয়ে গেল, এটা আর কখনো খুলবে না, তাহলে কি হবে, আমি আপনি বিপদে পড়ে যাব। কারণ আমার এই মোবাইলের ভিতরে অনেক তথ্য থাকে, অনেক ডাটা আছে যেগুলো আমার পরবর্তী কাজে লাগবে, তাহলে আমি আর বের করতে পারবো না।
তাহলে আমি এগুলো কিভাবে ব্যবহার করবো? তাহলে আমার কি করণীয়? তাহলে আমি মোবাইলটা ব্যবহার করার সঙ্গে সঙ্গে মোবাইলকে আবার ক্লিন করতে হবে। যেমন আমি আপনার যদি খাবার খাই তাহলে হাত ধুইতে হয়, প্লেটটা ধুইতে হয়, গ্লাসটা ধুইতে হয়, শার্টটা পরে এটা যদি প্রতিনিয়ত যদি পরিষ্কার করতে হয়, তাহলে আমার মোবাইলটাকে কিভাবে আমি সেফ রাখবো? এটা কি আমার জানতে হবে। কোন কোন অপশন গুলো থেকে কাজ করতে হবে, যেখানে করলে পর এই মোবাইলের একটা সেফ সিকিউরিটির ভিতর থাকবে। মোবাইলের একটা লাইফ আছে, এই লাইফটাকে কতক্ষণ পর্যন্ত আমরা নেট স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারবো, এটাকে আপনাকে বুঝে কোনো কাজটা করতে হবে। এখন দেখা গেছে মোবাইল কিনছি আর কখনো আর ব্যবহার কতটুকু করছি, এখানে কি পরিমাণ কাজ আছে, কি পরিমাণ ডাটা আমার স্টোরেজ হয়ে আছে, আমরা এটা কি কোথায় নিড অ্যান্ড ক্লিন করবো, কোথায় গেলে এটা আমাদের সমাধান পাবো, আমরা কিন্তু এগুলোকে শিখছি না। এগুলো কিন্তু আমাদের জরুরি একটা বিষয়, কারণ আগামী দিনগুলোতে প্রযুক্তির খেলা থাকবে। তাই প্রযুক্তি মানেই তো সহজকরণ। এই সহজটা আমরা কি আমার আপনার কাছে পৌঁছে গেছে, এখন এটাকে কিভাবে ব্যবহার করব, এটা আপনাকে শিখতে হবে। তা আমরা বলবো যে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের এই যে তথ্যগুলো আমরা বিভিন্ন সময় আলোচনা করে থাকি। এবার আমার মোবাইলে যখন ডিস্টার্ব দেয় তাহলে আমার কয় জায়গায় হাত দিতে হবে মিনিমাম, তাহলে বুঝতে হবে যে আমার ইমেলটা ঠিক আছে কিনা, ওই ইমেলটাকে অ্যাপসটাকে আপডেট আছে কিনা এটা করতে হবে, আমার ক্রোমটা আপডেট আছে কিনা এটা আপডেট দিতে হবে। এবার দেখা গেছে আমি যে অপশনগুলো ব্যবহার করি, যেমন আমার ইউটিউব ব্যবহার করি, সরি হতে পারে এটাও, আবার দেখা গেছে আমার হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, এটাকে আপডেট আছে কিনা, আমার টেলিগ্রাম ব্যবহার করি, এটা আপডেট আছে কিনা, এইগুলা যে বিষয়গুলো আছে, আবার এগুলা কিভাবে রিফ্রেশ করতে হবে, ক্লিন করতে হবে, হিস্টোরিকে ক্লিনলি করতে হবে। আবার দেখা গেছে আমাদের ভিতর অনেকেই আমরা আছি, যেমন মোবাইল ব্যবহার করছি আর ফেসবুক চালাইছি, এই ফেসবুক দেখা গেছে 10 বছর, 5 বছর, 7 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত এখান থেকে কোনো ডাটা ক্লিন করি নেই। অথচ দেখা গেছে একজনের মোবাইলে হাত দিলে মিনিমাম মনে হয় 2 থেকে 5 ঘন্টা লাগবে তার এই ডাটাগুলো ক্লিন করতে। তাহলে মোবাইলটা কি হবে? মোবাইলটা কিন্তু দেখবো আপনার ক্লিন হবে, ঝরঝরা হবে, কাজ করতে সুবিধা হবে। মোবাইলে যে ডাটাগুলো আছে এটাকে আপনার মেনটেন করতে সুবিধা হবে। কিন্তু আমরা এগুলা কিন্তু খেয়াল করতেছি না। আমার মনে হয় কি, মোবাইলটা বেজে যায়, মোবাইলটা ভালো কাজ করতেছে না, মোবাইলটা গরম হয়ে যায়, আমরা কিন্তু এই অপশনগুলো দেখি। তাহলে আমরা এই যে তথ্যের মাধ্যমে কিন্তু আমরা এই বিষয়গুলো জানতে পারছি। হয়তো এই বিষয়গুলো আপনারা সবাই জানেন, কিন্তু তারপর আমি একটু স্মরণ করাই দিছি, কারণ আমাদের প্রত্যেকের ভিতরে কিন্তু আমরা অনেকে মনে করি যে প্রোগ্রাম মানে সেখানে কবে টাকা দেবে তারপর আমরা জানবো না। আমাদের ওই পর্যন্ত পৌঁছাইতে হলে আমাদের যে বিষয়গুলো দরকারি, যে বিষয়গুলো, এই দরকারি বিষয়গুলো যদি আমি এখন থেকে হাতে কলমে না শিখে না জায়গায় যাই, তা আগামী দিনগুলো তো আমি অনেক জায়গায় আটকে যাব, কারণ আমার এমন একটা সময় আসবে সবাই ব্যতিব্যস্ত হয়ে যাবে। আপনাকে ওখানে ঘন্টাসে বসে বসে কাউকে দেখানোর মতো সময় কারো হাতে থাকবে না রে ভাই, সবাই ব্যতিব্যস্ত হয়ে যাবেন। তাহলে তখন কি হবে? তখন তো আপনার একটা লোককে খুঁজতেও আপনার কষ্ট লাগবে, বলতেও তো আপনার শরম লাগবে। তখন বলবে যে ভাই আমি তো অনেক সময় বসেছিলাম, আমরা তো প্রোগ্রামে অনেকবার বলছি, বারবার আপনাকে তাগাদা দিয়েছি, কই আপনি তো কোনোদিন আজকে আপনাকে এই বিষয় সম্পর্কে জানার জন্য একটু চেষ্টা করেন নাই। তাহলে আমাদের কি হবে? তখন আমরা কিন্তু এই জায়গাগুলোকে আমরা কিন্তু অনেক, আমাদের যে লেকচার গুলো আছে এগুলো যেন আমরা এখন থেকে যেন অন্তত আপডেট করে নেই। তাহলে আমাদের পরবর্তী অপশনগুলো, পরবর্তী কাজগুলো, পরবর্তী যে আমাদের যে আমাদের যে দ্বিতীয় ফেজে আমরা যখন যাব, আমাদের যে কাজগুলা এ সম্পর্কে অন্তত দেখবেন, আপনি মোবাইল যখন বিভিন্ন কাজগুলো করবেন তখন আপনার অনেকগুলো বিষয় আপনার একটা ধারণা এসে যাবে, যেগুলো কখনো করে না দেখবে এমন কিছু তথ্য না আসবে। এবার প্রযুক্তিগত কাজ যখন করতে যাবেন, যেমন টেকনিক্যাল কাজ যারা করবে, দেখবেন অপশন যখন দেখাতেন নেক্সট অপশনে কি আসবে, এটাকে আপনার ওই ফিচার দেখে বুঝতে হবে, কিন্তু ওখানে কোনো ডিরেকশন আসবে আপনি দেখতে পাবেন না। কিন্তু এই ফিচার দেখে বুঝতে হবে নেক্সট একটা কোনো একটা অপশন আছে, সেখানে আমাকে যাইতে হবে, নাহলে আমি ততটা পাবো না। তো আপনি যখন বারবার এই ডিভাইসগুলো ব্যবহার করবেন তখন আপনার ভিতরে একটা আইডিয়া তৈরি হবে, এই আইডিয়াগুলো তাহলে আপনাকে বুঝতে সুবিধা হবে। আর এটাকে সবথেকে সহজ হচ্ছে মোবাইল থেকে, যেহেতু মোবাইলটা আমরা স্ক্রিন টাচের মাধ্যমে, হাতের মাধ্যমে করতে পারি, আর এটি আমরাকে স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ আপনাকে একটা বিষয় পেয়ে যায় মানুষের আইকিউ থিঙ্কিংটা কিভাবে কাজ করে। যেমন আমি আপনি কিন্তু সমস্ত কাজ হাত দ্বারা করি, আর এইটা আমি আপনি কিন্তু ইজিলি এটা মনে করি, এটা খুব সহজ মনে করি, এটা সহজ মনে করি। আর এই সহজকরণের কারণে কি হবে, আমি আপনি যখন কোনো কাজ করতে বলবো, এই যখন আমি হাত দ্বারা বারবার এই কাজটা করতে দেবো, তখন দেখবেন একটা সময় আপনার কাছে আরো সহজ হবে। কিন্তু আমি সেম কাজটা যখন আপনি ল্যাপটপে করতে যাবেন বা কম্পিউটারে করতে যাবেন, দেখবেন আপনি হেজিটেশন ফিল করবেন, কারণ ওখানে মাউস দিয়ে করতে হবে, সরাসরি হাত দিয়ে করতে পারতেছেন না, কোন অপশন থেকে কোন অপশনে যাবেন, কোন দিক থেকে কোন দিকে আপনি টাচ করবেন বা চাপ দেবেন, এই অনেকগুলো বিষয় আপনাকে আপনাকে মানে হেজিটেশন ফিল করতে হবে। এর সাথে সহজ হয় এই মোবাইল দিয়ে ব্যবহারের মাধ্যমে। তাহলে মানে একটা কাজ যখন সহজ কাজ যখন আরো সহজ করে করবেন, তাহলে এখান থেকে অনেক কিছু শেখার খুব ইজিলি হয়ে যাবে। পরবর্তী যে কোনো অপশনে গেলে পরে কঠিন হলেও এটাকে আপনাকে প্রাথমিক একটা ধারণা আপনার ভিতরে ক্রিয়েট হবে, তখন কাজটা করতে সহজ হবে। যে আমি অনেকগুলো কথা বললাম, আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই বিষয়গুলো সকলে অনেকেরই প্রয়োজন মনে হয় বলে আমি আমার কাছ থেকে এই কথাগুলো উচ্চারণ করলাম বা আমি বললাম।
আর যেহেতু আজকে কোনো টপিক নাই, যার কারণে আমি এই টেকনিক্যাল একটা পার্টের কিছু একটা অংশ আপনাদেরকে সবাই শেয়ার করলাম। আমার ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে এ পর্যন্ত রাখলাম। সবার প্রতি ধন্যবাদ জানাই আমি আমার কথা শেষ করলাম। ওভার টু আজকে সম্মানিত সঞ্চালিকা, আবার আমাদের শেলি আক্তার ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। অসাধারণ অসাধারণ আলোচনা। থ্যাংক ইউ ইলিয়াস ভাইকে, চমৎকার আলোচনা করেছেন।